আজকের ক্লাসে আমরা বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা যে অধ্যায়টা আছে তার এমসিকিউর অঙ্কগুলো কিভাবে খুব সহজে করা যায় সেটা আমরা এই ক্লাসে শিখব। আর এখান থেকে তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রশ্ন থাকবেই, ঠিক আছে? তাই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যদি প্রথম দুটো পার্ট কোনো কারণে মিস করে যাও তাহলে সেই প্রথম দুটো পার্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, একবার গিয়ে দেখে নাও। খুব সহজ, এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুব সহজ লাগবে, ঠিক আছে? তাহলে চলো শুরু করছি আমরা। এমসিকিউর মানে 17 দাগের একের অঙ্কটা কি বলেছে ভালো করে আগে পড়ো। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। তাহলে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের চাইছে। তাহলে এখানে দেখো একটা নিরেট গোলককে গলিয়ে একটা লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করছে। মানেটা কি? এই গোলকটার মধ্যে যে পরিমাণ ধাতু থাকবে এই লম্ব বৃত্তাকার শঙ্কুটার মধ্যে সেই একই পরিমাণ ধাতু থাকবে, কারণ ওইটাকে গলিয়েই তো এইটা তৈরি করবে। তাহলে এই যে গোলকটা ছিল যার ব্যাসার্ধ ছিল কত? আর, ঠিক আছে? এরপর এইটাকে গলিয়ে এরকম একটা শঙ্কু তৈরি করছে, ঠিক আছে? বলছে শঙ্কুটার উচ্চতা দেখো আর, তাহলে উচ্চতা মানে এই যে এইটি হচ্ছে উচ্চতা, এইটা হচ্ছে আর। কি চাইছে? শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে এই ব্যাসার্ধকে আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল আর, যেহেতু এখানে দেখো স্মল আর আছে আগে থেকে, তাহলে স্মল আর আর ধরছি নি, ক্যাপিটাল আর আমরা ধরে নিয়েছি। তাহলে মূল কনসেপ্ট কি? এইটাকে গলিয়ে এইটা তৈরি করছে। তাহলে এইটার মধ্যে কতটা ধাতু আছে, মানে এইটার আয়তন কত? 4/3 পাই আর কিউব, গোলকের আয়তনের যা সূত্র হয়, সমান শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে আর মানে দেখো ক্যাপিটাল আর, আর এইচ কত? এই যে উচ্চতা, ছবির দিকে দেখো উচ্চতা কত? আর। তাহলে এখান থেকে আমাদের কি বার করতে হবে? এই আর এর মান। উভয় দিকে দেখো পাই আর পাই কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে। এখানে আর কিউব আছে, এখানে একটা আর আছে, কেটে যে একটা আর স্কোয়ার থাকবে না? তাহলে আমরা পাবো কি? 4 আর স্কোয়ার সমান এ পাশে আছে আর স্কোয়ার, ঠিক আছে? এইটার সঙ্গে এইটা কেটে আর স্কোয়ার হয়ে গেল, আর এ পাশে থাকবে শুধু এই যে আর স্কোয়ার। আমাদের দরকার এই আর এর মান। তাহলে আর সমান কত হবে? এইটা রুট হয়ে যাবে, মানেই 2r। এইটা রুট মানে কত? 2r। তাহলে শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ কত হবে? এই যে অপশন এ, 2r একক। তাহলে অঙ্ক কিন্তু খুব সহজ, শুধু কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করে নাও, ঠিক আছে? চলো 2 দাগের অঙ্ক দেখি কি বলেছে। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার উচ্চতা 5 সেমি। তাহলে শঙ্কুটির উচ্চতা আমাদের চাইছে। এখানে দেখো শঙ্কুটাকে গলিছে দিয়ে একটা চোঙ তৈরি করছে। তাহলে এরকম একটা শঙ্কু ছিল, এরকম একটা প্রথমে শঙ্কু ছিল, এই শঙ্কুটাকে গলিয়ে এরকম একটা চোঙ তৈরি করেছে, ঠিক আছে? এরকম একটা চোঙ তৈরি করেছে। বলছে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, মানে কি? এইটার ব্যাসার্ধ যদি আর হয় এইটারও ব্যাসার্ধ আর, একই ব্যাসার্ধ। কি করা হয়েছে? বলছে যখন এই চোঙটা তৈরি করছে তার উচ্চতা কত? 5 সেমি। তাহলে এখান থেকে এই যে উচ্চতা, এইটা হচ্ছে 5 সেমি। তাহলে এইটার উচ্চতা আমাদের চাইছে, আমরা ধরে নিচ্ছি এইচ।
তাহলে আমাদের মূল কনসেপ্টটা কি, এইটাকে গলিয়ে এইটা তৈরি করছে। এইটার আয়তন কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইটার আয়তন কত, শুধু পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচের জায়গায় দেখো 5 আছে, ঠিক আছে, কারণ উচ্চতা 5 বলে দেওয়া আছে। কাটাকুটি করে তুমি এইচের মান বার করে নাও। দেখো পাই পাই আর স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এইচ সমান কত হবে, 5 × 3 = 15। তাহলে উচ্চতা কত হবে, 15 সেমি। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে 2-এর দাগের অঙ্ক আমাদের কমপ্লিট। চলে যাই 3-এর দাগের অঙ্ক, একবারে ভিভিআই, খুব ভালো করে রাখবে। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং উচ্চতা 2r একক। চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য আমাদের চাইছে। এখানে দেখো ব্যাসের দৈর্ঘ্যটা চাইছে। তাহলে প্রথমে ছবিটা ভালো করে আগে বুঝবে। একটা চোঙ, এরকম একটা চোঙ আছে, কি বলছে, চোঙটার ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক। তাহলে এই দুটাই r। উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 2r, এইটা r, এটা হচ্ছে 2r। বলছে এইটার মধ্যে সব থেকে বড় একটা গোলক তুমি যদি রাখো, সেই গোলকটার ব্যাসের দৈর্ঘ্য কত হবে। ধরো এটার মধ্যে একটা তুমি ফুটবল ঢুকে দিচ্ছ, তাহলে দেখতে নিশ্চয়ই এরকম টাইপের হবে। ফুটবলটা সব থেকে বড় আমরা এইভাবে রাখতে পারবো। তাহলে এই ফুটবলটার ব্যাস কি করে বার করবে, দেখো ব্যাস মানে কি, এই যে এইটা তো ব্যাস ফুটবলটার, তাহলে এইটাও যা আর এইটাও তা। চোঙের যেটা ব্যাস সেটা দেখো ফুটবলেরও ব্যাস। তাহলে চোঙের ব্যাস কত, এইটা যদি r হয় তাহলে ব্যাস নিশ্চয়ই 2r। এইটা যদি 2r হয় তাহলে ফুটবলের ব্যাস সেইটাও 2r। ক্লিয়ার? তাহলে আমাদের 4টা অপশনের মধ্যে উত্তর হবে অপশন বি। তাহলে গোলকটি ব্যাস কত হবে, গোলকটির ব্যাস হবে 2r একক। শুধু ছবি দেখলেই তুমি বুঝে যাবে। দেখো তাহলে 3-এর দাগের অঙ্ক আমাদের কমপ্লিট। নেক্সট চলে যাই 4-এরটা। r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তনটা কত হবে। একটা এরকম নিরেট অর্ধগোলক আছে, আমি ছবিটা দেখাচ্ছি, দেখো এরকম একটা অর্ধগোলক আছে। আচ্ছা, এখান থেকে সব থেকে বড় শঙ্কুটা তুমি কিভাবে কাটবে, সব থেকে বড় হবে, তাহলে নিশ্চয়ই তুমি বলবে আমি এইভাবে কাটবো, এইটাই তো হচ্ছে সব থেকে বড় হবে, এইভাবে সব থেকে বড় হবে। দেখো এই শঙ্কুটা, তাহলে এই শঙ্কুটার উচ্চতা মানে এইটা হচ্ছে উচ্চতা, এইটা হচ্ছে শঙ্কুর উচ্চতা। শঙ্কুর যেটা উচ্চতা সেটা দেখো এই অর্ধগোলকটার ব্যাসার্ধ না, কারণ এইটা তো কেন্দ্র, এইটাও ব্যাসার্ধ আর এইটাও ব্যাসার্ধ। শঙ্কুর যেটা উচ্চতা অর্ধগোলকের সেটা ব্যাসার্ধ। তাহলে শঙ্কুটার আয়তন আমাদের চাইছে, সূত্র কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচের জায়গায় আর, ব্যাসার্ধ আর, উচ্চতাও দেখো আর, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তুমি পাবে কত, পাই আর কিউব, নিচে আছে 3। এত ঘন একক হয়ে যাবে। কোথায় আছে উত্তর, অপশন ডি। ছবি কথা বলবে, দেখো ছবি দেখলেই অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে উত্তরটা কত হবে, পাই আর কিউব বাই 3, এত ঘন একক।
তাহলে 4 দাগের অঙ্ক কমপ্লিট। নেক্সট দেখো একই টাইপের সব অঙ্কগুলো। x একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? দেখো যে ঘনকটা আমরা পাবো, আমি ছবিটা একটু দেখাই। যে ঘনকটা আমাদের বলছে এরকম একটা ঘনক আছে, এখান থেকে সব থেকে বড় একটা নিরেট গোলক কেটে নেওয়া হবে। তাহলে গোলকটা দেখো দেখতে কেমন হবে, এইটার ভিতরে তুমি কল্পনা করো, আমি শুধু এখানটাই দেখাচ্ছি। দেখো গোলকটা যখন আমরা এখান থেকে কাটবো, একটা তলকে আমি দেখাচ্ছি কিভাবে হচ্ছে। তাহলে সব থেকে বড় মানে নিশ্চয়ই এইভাবে টাচ করে করে যাবে, সব থেকে বড় এইভাবে টাচ করবে। আমি ছবিটা একটু ভালো করে দেখাই, এইভাবে টাচ করে করে যাবে, সব থেকে বড় দেখো এরকম টাইপের হবে দেখতে। তাহলে এই গোলকটার ব্যাস কত হবে? গোলকের যেটা ব্যাস সেটা দেখো এই ঘনকটার বাহুর দৈর্ঘ্য না, ঘনকের বাহুর দৈর্ঘ্য যেটা সেইটাই গোলকের ব্যাস। তুমি এইটার ভিতরে কল্পনা করো যে একটা গোলক রাখা আছে, তাহলে এই তলে আর এ পাশের তলে টাচ করবে, আমাদের চাইছে ব্যাস। তাহলে ব্যাস মানে কি হবে? এই যে টাচ করেছে, এইটার দৈর্ঘ্য যা গোলকের ব্যাসের দৈর্ঘ্য তা। তাহলে কত হবে? এইটার দৈর্ঘ্য কত বলেই দিয়েছে দেখো, x একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট, ওই জন্যে গোলকটার ব্যাস হয়ে যাবে x একক। উত্তর কত হবে? অপশান এ। ক্লিয়ার? ছবি দেখো, ছবি দেখলেই অঙ্ক তুমি নিজেই করতে পারবে। তাহলে 5 দাগের অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা চলে যাই, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। ভালো করে বুঝতে হবে পড়ে। দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং তা ভূমি বরাবর জোড়া হলে মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6πr² বর্গ একক। এটা কি ঠিক না ভুল? দেখো এরকম একটা অর্ধগোলক আছে আর এরকম একটা অর্ধগোলক আছে, বলেছে দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক, একই ধরনের দুটা নিরেট অর্ধগোলক যাদের প্রত্যেকের ব্যাসার্ধ কত বলে দেওয়া আছে। এই যে ব্যাসার্ধ মানে কি, এই যে এটা প্রত্যেকের ব্যাসার্ধ r বলে দেওয়া আছে। তাহলে এই দুটাকে এইভাবে জুড়ে দেওয়া হচ্ছে। তাহলে যখন এইটাকে আমরা এইভাবে জুড়ে দেবো তখন নিশ্চয়ই দেখতে এইরকম হয়ে যাবে, হবে তো? ছবিটা আমি দেখাচ্ছি, ঠিক এইরকম একটা গোলক তৈরি হয়ে যাবে। তাহলে এই গোলকটার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হয়? নিশ্চয়ই 4πr² হয় তো, 4πr²। তাহলে এখানে তো আর 6πr² হবে নি, মানে এইটা মিথ্যা। ব্যাসার্ধ যদি r হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়? আমরা প্রথমেই শিখে এসেছি যে 4πr² হয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে উত্তর হবে 4πr²। ক্লিয়ার? এইটাকে জুড়ে দিলে গোলক তৈরি হচ্ছে, তার সমগ্র তল 4πr² হবে। তাহলে এইটা আমাদের ভুল বলে দেওয়া আছে। তাহলে বিয়ের দাগের 1 আমাদের কমপ্লিট হয়ে গেল। চলো 2টা পড়ো। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক। একটা লম্ববৃত্তাকার শঙ্কু, আমি এরকম ছবি আঁকছি। ভূমিতলের ব্যাসার্ধ কত বলে দেওয়া আছে? r একক এবং উচ্চতা h একক। এই উচ্চতা h একক, তির্যক উচ্চতা l একক, এটা হচ্ছে l। শঙ্কুটির ভূমিতলকে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো। মানে দেখো একটা লম্ববৃত্তাকার এরকম চোঙ ছিল, তার উপরে আমি যদি এরকম বসিয়ে দিই, দেখতে ছবিটা এরকম হয়ে যাবে। চোঙের উপর এইভাবে শঙ্কুটা বসিয়ে দেওয়া হয়েছে। যদি চোঙের ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা একই হয়, মানে এইটা h মানে এইটাও h, এইটা r মানে এইটাও r,
তবে মিলিত ঘনবস্তুটার সমগ্র তলের ক্ষেত্রফলটা কত হবে? এইটা আমাদের বলে দেওয়া আছে। এটা কি হবে? শঙ্কুর এই যে অংশটা, এইটার ক্ষেত্রফল কত? পাই আর এল, বক্রতলের ক্ষেত্রফল। তার সঙ্গে এইটার বক্রতল কত হবে? 2 পাই আর এইচ। নিচের দিকে দেখো একটা তল আছে, এইটা হয়ে যাবে পাই আর স্কোয়ার। তাহলে এইটি হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। জিনিসটা ক্লিয়ার হলো? ছবিটার দিকে ভালো করে দেখো, ছবিটা দেখতে কেমন? ঠিক নিচটা এইভাবে চোঙ আছে আর উপরটা এইভাবে শঙ্কু হয়ে গেছে, ঠিক এই রকম দেখতে। তাহলে প্রথমেই এই বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, আর চোঙের বক্রতল 2 পাই আর এইচ, আর নিচের দিকে একটা তল আছে দেখো পাই আর স্কোয়ার। তাহলে উত্তরটা কত হবে? পাই আর এল প্লাস 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার হতো, কিন্তু এখানে ছিল 2 পাই আর স্কোয়ার, ওই জন্য এটা সত্য নয়। তাহলে ক্লিয়ার? এই হচ্ছে আমাদের অঙ্ক। নেক্সট আমরা চলে যাই, শূন্যস্থান পূরণ করি। একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ ও দুটি অর্ধগোলকের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। দুটি অর্ধগোলককে চোঙটির দুটি সমতলে আটকে দেওয়া হলে নতুন ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান। আচ্ছা, প্রথমে ছবিটা আগে আঁকি, তারপর আমরা দেখব। একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ আছে, ছবিটা দেখো ভালো করে বুঝবে। এরকম একটা লম্ববৃত্তাকার চোঙ আছে, ছবিটা বোঝা গেলেই অঙ্ক হয়ে যাবে। বলছে দুটি অর্ধগোলককে চোঙটির দুটি সমতলে আটকে দেওয়া হলে, উপর দিকে একটা সমতল, নিচের দিকে একটা সমতল, তাহলে এইভাবে আমরা আটকে দিচ্ছি, এইভাবে। বুঝা গেল? তাহলে উপরের দিকে দেখো একটা অর্ধগোলক, নিচের দিকে একটা অর্ধগোলক, আমরা এইভাবে আটকে দিয়েছি। তাহলে নতুন ঘনবস্তু, এই যে নতুন ঘনবস্তু যেটা তৈরি হয়েছে তার সমগ্র তলের ক্ষেত্রফল সমান একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে এই যে বক্রতলের ক্ষেত্রফল প্লাস ড্যাশ বক্রতলের ক্ষেত্রফল প্লাস অপরটির বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এই যে ড্যাশে আমাদের কি বসবে? এইটা রয়ে গেছে, এইটা কি? লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল। মানে এখানে কি হবে? লম্ব বৃত্তাকার চোঙের, এইটা হবে শূন্যস্থানে লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল প্লাস এইটার বক্রতল। ঠিক আছে? তাহলে উপরের দিকে বক্রতল আছে প্লাস এই চোঙটার বক্রতল প্লাস এইটার বক্রতল, তবেই আমরা সমগ্র তলটা পাবো যোগ করে দিলে। ক্লিয়ার? তাহলে শূন্যস্থানে কি হবে? লম্ব বৃত্তাকার চোঙ বা লম্ব বৃত্তাকার চোঙের। ব্যাস, তাহলে সি এর দাগের এক আমাদের কমপ্লিট হয়ে গেল। দুইটা, একমুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশ সমন্বয়। তাহলে একটা পেন্সিল, তুমি একটা পেন্সিলকে এইভাবে কল্পনা করো, একটা পেন্সিল, আর এই দিকটা ছিলে দিয়েছো, মানে দেখতে কেমন ধরনের? আচ্ছা, এইটাকে আমি এভাবে করে দিচ্ছি। তাহলে এইটা দেখো, এইটা হচ্ছে চোঙ আর এইটা শঙ্কু, দেখতে শঙ্কুর মতো তো। তাহলে একমুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও চোঙের সমন্বয়। বুঝা গেল? তাহলে এখানে তুমি লম্ব বৃত্তাকার চোঙ বলে দাও, লম্ব বৃত্তাকার চোঙের সমন্বয়। শূন্যস্থান পূরণ আমাদের হয়ে গেল। একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো। গোলক ও চোঙের আয়তন ড্যাশ। একটা নিরেট গোলককে গলিয়ে একটা নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা আছে। তাহলে দুটার আয়তন কি হবে? সমান হয়ে যাবে।
আমরা তো এই কনসেপ্ট ধরেই অঙ্কগুলো করে এসেছি, ওই জন্যে আমরা কি বলবো যে গোলক ও চোঙের আয়তন সমান। বুঝা গেল? তাহলে সি এর দাগের 1, 2, 3 আমাদের কমপ্লিট। চলো নেক্সট, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 18 দাগের 1 অঙ্কটা পড়ো, কি বলেছে? একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। ছবি আঁকা যাক। একটা লম্ববৃত্তাকার শঙ্কু আর এইটা একটা চোঙ, উভয়ের কি বলেছে? ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। এইটা যদি আর হয়, এইটাও আর। যদি শঙ্কুর উচ্চতা 15 সেমি হয়, শঙ্কুর উচ্চতা 15 সেমি, তাহলে বলেছে চোঙটার উচ্চতা কত? এই যে এই উচ্চতা কত হবে? আমরা ধরে নিচ্ছি এটা এইচ হবে। কনসেপ্ট কি? এইটাকে গলিয়ে এইটা তৈরি করছে, তাহলে এই আয়তন শুধু সমান করে দেবো। আমরা প্রথমে এখানে ধরে নিচ্ছি, দেখো এগুলো সব 2 নম্বরের প্রশ্ন, তাহলে একটু তোমাকে লিখে দিতে হবে। ধরি শঙ্কু ও চোঙের ভূমির ব্যাসার্ধ সমান আর সেমি এবং চোঙের উচ্চতা আমরা ধরে নিচ্ছি এইচ সেমি। চোঙের উচ্চতা সমান এইচ সেমি দিয়ে তুমি এখানে একবারে লিখে দাও শর্তানুসারে। ঠিক আছে, বেশি কিছু লেখার দরকার নেই, শুধু মূল জিনিসটা যেমন এখানে থাকে। তাহলে এইটার আয়তন কত হবে? এইটার আয়তন আমি প্রথমে এইটা লিখতে পারি বা এইটা লিখলেও চলবে। তাহলে 1/3 পাই আর স্কোয়ার, এইচ হচ্ছে 15 সমান পাই আর স্কোয়ার এইচ। শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ আর চোঙটার আয়তন পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার তো কেটে যাচ্ছে, আর এখানে 3 5 15 দেখো, তাহলে আমরা বলতে পারবো এই যে এইচ সমান 5। অতএব চোঙের উচ্চতা কত? 5 সেমি। অতএব চোঙের উচ্চতা সমান 5 সেমি। ব্যাস, কতটা সহজ বলো অঙ্কগুলো। আর এই ধরনের অঙ্ক একটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবেই, তাই খুব ভালো করে প্র্যাকটিস করবে। 2 অঙ্ক, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং আয়তন সমান। গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতা অনুপাত কত তা হিসাব করে লিখি। এখানে ভালো করে দেখবে ব্যাস বলে দেওয়া আছে, অনেকে আবার ব্যাসার্ধ ভেবে নাও দিয়ে আর এইচের অনুপাতটা বার করে দাও, তাহলে ভুল হয়ে যাবে। তাহলে ধরে নিচ্ছি আমরা, ধরি শঙ্কু এবং গোলকের ব্যাসার্ধ সমান আর একক। শঙ্কুর উচ্চতা এবং সমান এইচ একক। তাহলে আমরা কি করব? শর্ত অনুসারে কি হবে? এই যে দেখো শর্ত, আয়তনটা সমান, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, কার আয়তন? শঙ্কুর আয়তন, সমান গোলকের আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব।
ব্যাস। কি চাইছে? বলেছে গোলকের ব্যাসের দৈর্ঘ্য মানে 2r এবং শঙ্কুর উচ্চতা h, এই দুটার অনুপাত আমাদের চাইছে। এইটা আমাদের বার করতে বলেছে। প্রথমেই তুমি কি করবে? পাই পাই কেটে দাও, 3 3 কেটে দাও। বা দেখো এখান থেকে এই যে r স্কোয়ার, এখানে r কিউব কেটে যে একটা r কিন্তু এখনো থাকবে। তাহলে h সমান কত হচ্ছে? 4r। এটা আমরা পাচ্ছি তো, h সমান 4r। অতএব গোলকের ব্যাসের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত তুমি সরাসরি এখান থেকেও বার করতে পারো, অথবা এখানে শুধু মানটা বসিয়ে দাও। 2r ইজ টু h, তো 2r থাক, h এর জায়গায় 4r বসিয়ে দাও। মানে তুমি পেয়ে যাবে, দেখো আর আর কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটাকুটি করো, 2 একে 2, 2 2 এ 4, 1:2 হবে অ্যান্সার। এইভাবেও করতে পারো, অথবা আমি এখান থেকে একটু দেখিয়ে দিই। দেখো h/r সমান কত হবে? h/r সমান 4/1। এখান থেকে আমরা পাবো। আমাদের প্রথমে ব্যাস চাইছে, তাহলে এইটাকে তুমি ঘুরিয়ে লিখো, r/h সমান 1/4, দরকার 2r, তাহলে 2 দিয়ে গুণ করো, তাহলে 2r/h 2/4, 2 দিয়ে গুণ করেছি, তাহলে 2 একে 2, 2 2 এ 4, তাহলে 2r আর h এর অনুপাত কত? 1:2। এইভাবেও করতে পারো, অথবা এখানে মানটা বসে দিলেও হবে। ওকে, তাহলে 2 এর দাগের অঙ্ক কমপ্লিট। চলো 3 এর দাগের অঙ্ক। এই ধরনের অঙ্ক আমি কিন্তু আগেও করে এসেছি। সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত তা লিখি। একটা প্রথমে কি বলে দেওয়া আছে? লম্ববৃত্তাকার চোঙ। ছবির দিকে দেখো ভালো করে, তাহলেই অঙ্ক করতে পারবে। একটা লম্ববৃত্তাকার চোঙ আছে, প্রথমে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু আছে, একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু আর একটা নিরেট গোলক, একটা নিরেট গোলক। বলেছে সমান দৈর্ঘ্যের ব্যাস, মানে প্রত্যেকের ব্যাস সমান। প্রত্যেকের ব্যাস যদি 2r হয়, তাহলে সবাই 2r, মানে প্রত্যেকটার ব্যাস তো সমান। ব্যাস যদি সমান হয়, তাহলে ব্যাসার্ধও সমান হবে। দেখো এইটা যদি 2r হয়, তাহলে এইটা r, 2r যদি হয় এইটা r, আর ব্যাস যদি 2r হয়, তাহলে এইটা r, ব্যাসার্ধ সমান, কোনো অসুবিধা নাই। সমান উচ্চতা বিশিষ্ট, তাহলে এই যে উচ্চতা, এইটা যদি h হয়, তাহলে এইটাও h, তাহলে এইটা কত হবে বলো তো? এইটার যদি উচ্চতা আমরা এইটা ধরি, এই যে এইটা উচ্চতা, তাহলে এইটা কত? ব্যাসের সঙ্গে সমান না? এই উচ্চতা গোলকটার ব্যাসের সঙ্গে সমান, তাহলে উচ্চতা হয়ে যাবে 2r। উচ্চতা দেখো সমান বলে দেওয়া আছে, সমান উচ্চতা বিশিষ্ট। এইটা যদি 2r হয়, তাহলে নিশ্চয়ই h এর জায়গায় আমরা 2r লিখতে পারি, h এর জায়গায় 2r লিখতে পারি, কোনো অসুবিধা আছে? কারণ উচ্চতা সব সমান। তাহলে আমাদের চাইছে কি? এই তিনটার আয়তনের অনুপাত। তাহলে প্রথমে আমি লিখে দিচ্ছি এখানে চোঙ, কমা শঙ্কু ও গোলক, গোলকের আয়তনের অনুপাত।
আয়তনের অনুপাত। দেখো প্রথমে চোঙের আয়তনের সূত্র কি হয়? পাই আর স্কোয়ার এইচ। শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। আয়তনগুলো আমরা বসিয়েছি। এরপর আমি কি বলছি যে এইচ এর জায়গায় তুমি 2r বসিয়ে দাও, বা আচ্ছা এখানে আমি সমান দিয়ে দিচ্ছি, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু 2r 1/3 পাই আর স্কোয়ার 2r, আর এখানে 4/3 পাই আর কিউব। যেহেতু আমরা সাইডে লিখে দিচ্ছি যেহেতু h সমান 2r, তুমি প্রথমে লিখে রাখতে পারো যে ধরি শঙ্কু, চোঙ এবং গোলকের ব্যাসার্ধ আর একক দিয়ে এখানটায় তুমি সাইডে লিখে দাও, যেহেতু উচ্চতা সমান তাহলে h সমান 2r আমি বসিয়ে দিয়েছি। আমরা যেটা পাবো দেখো 2 পাই আর কিউব, পরেরটা থেকে 2/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। পাই আর কিউব সব উঠে যাচ্ছে, প্রত্যেকের আছে দেখো, তাহলে এখান থেকে পাবে 2, এখান থেকে 2/3, এখান থেকে 4/3। আমি আগের অঙ্কের ক্ষেত্রেও বলে এসেছি যখন এরকম ভগ্নাংশ থাকবে তাকে পূর্ণ সংখ্যা কিভাবে করতে হয়। নিচে দেখো এই যে 3 আছে সব, তাহলে নিচে যা থাকবে সেগুলো লসাগু করো, তাহলে লসাগুতে আসবে 3। প্রত্যেকের সঙ্গে তুমি 3 গুণ করে দাও, তাহলে 3 দুগুণে 6 আসবে। 3 গুণ করো, 2/3 এর সঙ্গে 3 গুণ করলে কেটে যে 2 থাকবে। 4/3 এর সঙ্গে 3 গুণ করো, কেটে যে 4 থাকবে। তাহলে একটা 2 দিয়ে কাটাকুটি করা যাবে। 2 3 6, 2 1 2, 2 2 4। তাহলে উত্তরটা আমাদের কত হবে? 3:1:2। তুমি চাইলে এখানেও 2 কেটে দিতে পারতে, মানে 1:1/3 আর 2/3, সেই একই জিনিস আসবে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তরটা হবে 3:1:2। বুঝা গেল? এখানের মূল কনসেপ্ট হচ্ছে এই ছবিটা, উচ্চতা সমান মানে এইচ এর জায়গায় 2r তোমাকে বসাতে হবে, তাহলেই অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। একবার ভালো করে ছবিটা দেখে নিও। 4 দাগের অঙ্ক, একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক আকারের এবং উপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কু আকারের। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত হিসাব করে লিখি। তাহলে ছবিটা দেখতে কেমন? এরকম একটা শঙ্কু, ভালো করে বুঝবে, একটা শঙ্কু, নিচের অংশটা ঠিক এরকম একটা অর্ধগোলক আকারের, ঠিক এরকম টাইপের। নিচের অংশ অর্ধগোলক আকারের এবং উপরের অংশটা লম্ববৃত্তাকার শঙ্কু আকারের। আচ্ছা, এখানে বলে দিয়ে আছে দেখো দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান। দেখো এইটার যা তল এইটারও সেই একই তল, তলের ক্ষেত্রফল সমান। আমাদের কি চাইছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত। এইটার ব্যাসার্ধ যা হবে, অর্ধগোলকের ব্যাসার্ধ যা, শঙ্কুটার ব্যাসার্ধ তাই হবে। উচ্চতা আমরা ধরে নিচ্ছি h একক, আর ব্যাসার্ধ ধরে নিচ্ছি r একক। তাহলে এই তলের ক্ষেত্রফল যদি সমান হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফলও আমরা সমান করে দেবো, দিয়ে সেখান থেকে ক্যালকুলেশন করে কি বার করবো? আর এই যে r/h, এইটা আমাদের চাইছে। বুঝা গেল? তুমি চাইলে সমগ্র তলের ক্ষেত্রফলও সমান করতে পারো। এইটার যে তল আর এইটার যে তল দুটো সমান, তাহলে তাদের বক্রতলও সমান হয়ে যাবে। ঠিক আছে, ওইটাই হচ্ছে আমাদের শর্ত। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি শঙ্কুর
ভূমির ব্যাসার্ধ এখানেই সমান দিয়ে লিখে দাও। অর্ধগোলকের ব্যাসার্ধ সমান আর একক, মানে শঙ্কুটার যেটা ভূমির ব্যাসার্ধ, অর্ধগোলকের ব্যাসার্ধ দুটাই কিন্তু সমান। এবং শঙ্কুর উচ্চতা h একক। তুমি যদি সমগ্রতল করতে চাও, দেখো সমগ্রতল মানে কি, এইটার জন্য হবে পাই আর এল আর নিচে হবে পাই আর স্কোয়ার। অর্ধগোলকটার ক্ষেত্রে কি হবে, নিচের দিকটা হবে 2 পাই আর স্কোয়ার, উপরের দিকটা হবে পাই আর স্কোয়ার। দুটার ক্ষেত্রে দেখো পাই আর স্কোয়ারটা সমান, ভূমির যে ক্ষেত্রফল সেটা তো সমান, মানে এখান থেকে আমরা বলতে পারবো যে শর্তানুসারে পাই আর এল এইটা সমান 2 পাই আর স্কোয়ার। ঠিক আছে, এইটি হচ্ছে আমাদের শর্ত। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের কি বার করতে হবে, r/h। এই এলটাকে তাড়াতে হবে, উভয় দিকে পাই কেটে দাও, একটা আর দেখো কেটে যাচ্ছে, তাহলে এল সমান হবে 2r, এটা আমরা পাবো একটা আর কেটে গেলে। বা আমি যদি বর্গ করে দিই তাহলে এল স্কোয়ার সমান 4r স্কোয়ার হয়ে যাবে, উভয় পক্ষে বর্গ করে এল স্কোয়ার করে আমাদের কি লাভ, কারণ দেখো তির্যক উচ্চতা যদি এল হয় তাহলে অতিভুজের স্কোয়ার সমান, এই যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই রিলেশনটা থেকে আমরা এখানে করতে পারবো। তাহলে এল স্কোয়ারের জায়গায় তুমি বসিয়ে দাও এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ডান দিকে 4r স্কোয়ার এইটা। তাহলে প্রথমে আমাদের আরটাকে রাখতে হবে, বা এইচ স্কোয়ার সমান কত হবে, 4r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার 3r স্কোয়ার, এটা পাবো তো। তাহলে আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার কত হবে, আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার 1/3 হবে। তুমি চাইলে এই 4r স্কোয়ার এ পাশে আনতে পারো, এইচ স্কোয়ার ও পাশে নিয়ে যেতে পারো। দেখো আর স্কোয়ার মাইনাস 4r স্কোয়ার মানে মাইনাস 3r স্কোয়ার, ডান দিকে হবে মাইনাস এইচ স্কোয়ার, সেই মাইনাস কেটে যাচ্ছে, তাহলে আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার কত হবে, 1/3 হবে। তুমি কোনাকুনি গুণ করে দেখে নাও, এইটাই আসবে। তাহলে এখান থেকে আর বাই এইচ কত হবে, 1/√3 হবে, এটা হবে তো। আর বাই এইচ মানে কত হবে, 1/√3। তাহলে আমাদের যেটা চাইছিল সেটা আমরা পেয়ে গেছি, r/h সমান 1/√3। ব্যাস, এইটাই হচ্ছে আমাদের উত্তর। ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত। আমরা শুধু এখানটায় উত্তরটা লিখে দিচ্ছি। অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত সমান 1/√3। কমপ্লিট অঙ্ক। ঠিক আছে, তাহলে ছবিটা আঁকতে হবে, কনসেপ্টটা বুঝতে হবে ভালো করে, তাহলে দেখবে খুব সহজে অঙ্কগুলো করতে পারবে। তাহলে এইটা আমাদের 4 দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আজকের ক্লাসের শেষ যে অঙ্কটা আমরা দেখে নিই, 5-এরটা। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। ঠিক আছে, তাহলে গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ হলে শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি। তাহলে কি বলতে চাইছে, একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য, একটা এরকম নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু আছে, তার ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান।
এরকম একটা গোলক আছে, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য আর, দুটাই সমান। গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ, মানে এখানেই আমাদের শর্তটি আছে। আমরা ধরে নিচ্ছি, ধরি গোলকের, আচ্ছা প্রথমে আমি শঙ্কুটাই লিখছি, ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ সমান আর একক, দুটাই তো সমান ওই জন্য আর একক, এবং শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা তুমি ধরে নাও এইচ একক। কমপ্লিট। আমরা এখানটায় একবারে লিখব শর্ত অনুসারে। দেখো শর্তটা কি বলেছে ভালো করে পড়বে। বলছে গোলকের আয়তন, তাহলে 4/3 পাই আর কিউব, আর শঙ্কুর আয়তনের দ্বিগুণ, শঙ্কুর আয়তন কত 1/3 পাই আর স্কোয়ার এইচ, তার দ্বিগুণ। গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ, তাহলে শঙ্কুর যে আয়তন তার দ্বিগুণ করে দাও। কি বার করতে হবে? শঙ্কুর উচ্চতা আর ভূমিতলের ব্যাসার্ধ, এই দুটার অনুপাত। তাহলে H/R আমাদের বার করতে বলেছে। তাহলে এখান থেকে পাই পাই কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, 2 2 এ 4, দেখো আর স্কোয়ারের সঙ্গে আর কিউব, সেটাও কেটে যাচ্ছে। তাহলে আমি আরেকটা লাইন দেখাচ্ছি কি কি থাকলো। এইটা আছে তো, কেটে যেতে এইটা আছে। তাহলে 2 2 এ 4, আমি এখানটায় আবার কাটছি, 2 2 এ 4, আর স্কোয়ারের সঙ্গে আর কিউব কেটে একটা আর। তাহলে বাম সাইডে পাচ্ছি 2r, ডান সাইডে h। তুমি চাইলে সরাসরি এখান থেকে এটা করতেই পারো। তাহলে কি চাই আমাদের? h/r। তাহলে h/r সমান কত হবে? 2 হবে। দেখো 8টা এখানে ভাগ করে দাও, তাহলে শুধু 2, নিচে কিছু নাই মানে 1 আছে। কণাকণি গুণ করে দেখে নাও, ঠিক আগের লাইনটা আসছে। তাহলে আমরা বলতে পারবো অতএব H/R সমান 2:1। তাহলে আমরা এখান থেকে কি বলবো? উত্তরটা লিখে দাও, শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। আমরা লিখে দিচ্ছি শঙ্কুর উচ্চতা ও ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:1। এইটাই আমাদের উত্তর হয়ে গেল। তাহলে 2 নম্বরের অঙ্কগুলো তোমাকে একটু লিখে দেখিয়ে দিতে হবে। যদি তুমি শুধু উত্তর লিখে দাও তাহলে কিন্তু নম্বর কেটে নেবে, ঠিক আছে? 1 নম্বরের অঙ্ক শুধু উত্তর লিখলে হবে, 2 নম্বরের অঙ্ক একটু করে তোমাকে দেখাতে হবে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে সবাই কমেন্ট করে জানাবে। আর এই ক্লাসটা তোমরা কে কোথা থেকে দেখছো, ঠিক আছে? যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাও, আমি পরের ক্লাসে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আর যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।